হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? আসলে আইসিটি এক্সাম পরীক্ষা যে মক টেস্ট হওয়ার ব্যাপার আছে, সেটা খুব শীঘ্রই হবে এরকমই একটা ইনডিরেক্ট খবর আছে। তাই আমরা তড়িঘড়ি করে এই মক টেস্ট পেপারগুলো আরও রেডি করলাম। আরও 3টে মক টেস্ট পেপার, টোটাল 10টা মক টেস্ট পেপার এই চ্যানেলে পাবেন। সেটা ভালো করে ফলো করলে আপনার যে 25 মার্কসের কোশ্চেন আছে সেই কোশ্চেনটাকে ভালো করে অ্যাটেন্ড করতে পারবেন। চলুন আমরা মূল বিষয়বস্তু মানে মক টেস্ট পেপারটার মধ্যে যাই। এটা মক টেস্ট নাম্বার আমরা এই দিয়েছি 8। অলরেডি জানেন যে এটা 25 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। 25 থেকে 30 মিনিট টাইম পাবেন আপনি। তাহলে আমরা খুব লুক্রেটিভলি দেখে নিই যে কী কী ধরনের কোশ্চেন আসছে মক টেস্ট পেপার একটা ফরম্যাট তৈরি করে। তো চলুন আমরা প্রথম যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কুইকলি অ্যাক্সেসেবল লোকেশন হুইচ ইজ অ্যাভেলেবল টু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অফ দ্য কম্পিউটার। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে কোন জায়গাটা খুব সহজেই অ্যাক্সেস করা যায়? তো আনসারটা হচ্ছে, অপশানটা আছে মেমোরি বায়াস, প্রসেসর রেজিস্টার, গ্রাফিক কার্ড। আনসারটা হবে প্রসেসর রেজিস্টার কিন্তু কুইকলি অ্যাক্সেস করতে পারে। এখানে একটা জিনিস আমরা করে দিই যে দেখুন, আনসার তো খালি বলে দিলে হবে না, কেন হচ্ছে আনসারটা সেটাও বোঝা দরকার। এই প্রসেসর রেজিস্টার ইজ এ কুইকলি অ্যাক্সেসেবল লোকেশন হুইচ ইজ অ্যাভেলেবল অন কম্পিউটার সিপিইউ এই প্রসেসর রেজিস্টারটা খুব সহজে অ্যাক্সেস করা যায়। রেজিস্টার্স ইউজুয়ালি কনসিস্ট অফ স্মল অ্যামাউন্ট অফ ফাস্ট স্টোরেজ অ্যান্ড মে বি রিড অনলি অর রাইট অনলি। এই রেজিস্টারগুলো রিড অনলি অথবা রাইট অনলি হতে পারে। তাহলে হিন্টসও দেওয়া হলো যাতে আপনি আনসারটা বুঝতে পারেন। আসুন পরের প্রশ্নতে, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ভার্সন অফ উইন্ডোজ রিলিজড? অপশান এ 1981, 1998, 1985, 1987। আনসারটা হচ্ছে 1985। এটা উইন্ডোজ 1 ওয়াজ রিলিজ অন নভেম্বর 1985। নভেম্বর 1985 কিন্তু উইন্ডোজ 1টা এসেছিল। দ্য ডেভেলপমেন্ট অফ উইন্ডোজ ওয়াজ স্প্রেডেড বাই মাইক্রোসফট ফাউন্ডার বিল গেটস। এটা জাস্ট জানার জন্য ইনফরমেশনটা দেওয়া হয়েছে। চলুন পরের কোশ্চেনে, হুইচ কি কম্বিনেশন ক্যান মেক দ্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম রিবুট? এখানে কি একসাথে প্রেস করলে কম্পিউটার রিবুট হয় এটা জানা উচিত। তবুও কি আছে অপশান, কন্ট্রোল প্লাস F10, কন্ট্রোল প্লাস অল্ট, কন্ট্রোল প্লাস ডেল, কন্ট্রোল প্লাস F12। আনসারটা হচ্ছে কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ডেল। এই কি কম্বিনেশনটা করলে MS উইন্ডোজ দ্যাট কম্পিউটার ইউজার ক্যান প্রেস দ্য সেম টাইম টার্মিনেট দ্য অ্যাপ্লিকেশন টাস্ক। যে কোনো টাস্ক থেকে টার্মিনেট বা বেরিয়ে আসার জন্য বা সিস্টেম রিবুট করার জন্য আমরা কিন্তু এই কন্ট্রোল অল্ট ডেল এই 3টে বাটনকে একসাথে প্রেস করতে পারি। নেক্সট, সি ল্যাঙ্গুয়েজটা কী ধরনের ল্যাঙ্গুয়েজ? লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, নান অফ অ্যাবাভ। আনসার হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সিকে বলা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা কোডে সিস্টেম, মানে সি প্রোগ্রামিংটা যখন আমরা লিখি সেটাকে কোডিং করে লো লেভেল ল্যাঙ্গুয়েজে সিস্টেমের কাছে আসে, তারপর সেটা এক্সিকিউটেড হয়। পরের কোশ্চেন নাম্বার 5, হু ইজ কল্ড দ্য ফাদার অফ কম্পিউটার কাকে বলা হয়? চার্লস ব্যাগেজ, স্টিফেন হকিংস, WG গ্রাইস, জন লেহেন। চার্লস ব্যাগেজ এই নামটা একটু মনে রাখবেন, এনাকে ফাদার অফ কম্পিউটার বলা হয়। ন্যাচারালি ওনাকে মনে রাখাটা প্রয়োজন। নেক্সট কোশ্চেন, প্রসেস অফ ফাইন্ডিং কারেক্টিং প্রোগ্রাম এরার্স ইজ হ্যাকিং, ক্র্যাকিং, বাগস, ডিবাগিং। একটা প্রসেস যেটা দিয়ে প্রবলেমটা ফাইন্ড আউট করা যায় এবং সেটা কারেকশন করা যায়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ডিবাগিং। অপশান আনসার হচ্ছে ডিবাগিং। নেক্সট, আচ্ছা, ডিবাগিং ইজ এ প্রসেস ডিটেক্টিং অ্যান্ড রিমুভিং দ্য এক্সিস্টিং পোটেনশিয়াল এরার্স। এই এরার্সগুলোকে অনেক সময় বাগ বলা হয়। দিস ইজ এ সফটওয়্যার কোড দ্যাট ক্যান কজ ইজ টু বিহেভ acceptably or crash. নেক্সট, ইংলিশের উপর কোশ্চেন, আই এম ভেরি হ্যাপি, ইন দি ব্ল্যাঙ্কস করতে হবে। আই এম ভেরি হ্যাপি কি হবে? ইন ইন্ডিয়া, আই রিয়েলি মিস বিং দেয়ার। টু লিভ, টু হ্যাভ লাইভড, টু বি লিভড, টু বি লিভিং, টু হ্যাভ লিভড। এটা হচ্ছে আনসার। কেন? উই ইউজ পারফেক্ট ইনফিনিটিভ অর পারফেক্ট gerund for the verb to talk about past action or event। আগের কোনো কাজ আমরা বোঝাতে গেলে পারফেক্ট
ইনফিনিটিভ টোনেই আমরা কথা বলে থাকি বা ওই ফরম্যাটটাকেই ফলো করে থাকি। নেক্সট কোশ্চেন, লাস্ট ইয়ার হোয়েন আই ওয়াজ মেট হার, আই লাস্ট মেট হার সি টোল্ড মি, এখানে ফিল ইন দি ব্ল্যাঙ্কস করতে হবে, এ লেটার এভরি ডে ফর দ্য লাস্ট 2 months। কী হবে অপশন আছে হ্যান্ড রিটেন, হ্যাজ রিটেন, হ্যাড রিটেন, দেন হ্যাজ রিটেন, দেন হ্যাড বিন রাইটিং, দেন রোট। তাহলে কারেক্ট আনসার হচ্ছে হ্যাড বিন রাইটিং। কেন? উই ইউজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস উইথ ডাইনামিক ভার্বস টু টেক অ্যাবাউট রিপিটেটেড অ্যাকশনস ফ্রম আর্লিয়ার ইন দ্য পাস্ট। আর্লিয়ার ইন দ্য পাস্ট এই কাজের জন্য আমরা কিন্তু এই রিপিটেটিভ কাজের জন্য আমরা এই টেন্সটা ইউজ করে থাকি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট কোশ্চেন, they did not reach an agreement their differences on, কি হবে এখানে fill in the blanks, on account of, due, because, owing। এখানে হবে on account of, we can use এটা একটা phrasal verb, because of, due to, owing to or on account of, এটাকে আমরা যে কোনো সিনোনিমাস হিসাবে ট্রিটমেন্ট করতে পারি। নেক্সট কোশ্চেন, চুজ দ্য ওয়ার্ড হুইচ কনভেজ দ্য সেম মিনিং ফর দ্য গ্রুপ অফ ওয়ার্ডস অ্যান ইম্পর্টেন্ট রিলিজিয়াস সেরিমনি। এবার একটা ইম্পর্টেন্ট রিলিজিয়াস সেরিমনিকে সেটাকে এক কথা ইংলিশে কি বলা হয় সেটাকে আপনাকে বলতে হবে। কনগ্রেজেশন, স্যাক্রামেন্ট, স্যাক্রিলেজ, ব্লাসফেমি। আনসারটা হবে স্যাক্রামেন্ট। এক্সপ্লেনেশন, congregation, gathering of faithful of any place of worship, sacrifice, violation of something regarded as sacred, blasphemy, sacrilege। মানে একটা ইম্পর্টেন্ট রিলিজিয়াস সেরিমনি যদি গ্যাদারিং হয় সেটাকে এক কথায় স্যাক্রামেন্ট বলে, সেটাকেই মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য ফ্রেজ connector from the given 3 options which can use to form a single sentence from 2 sentences given below। দেখুন দুটো সেন্টেন্স এখানে দেওয়া আছে, সেই দুটো সেন্টেন্স ক্যান, এবার কীভাবে আপনি কোশ্চেনটা আবার দেখুন, সিলেক্ট দ্য ফ্রেজ কানেক্টর ফ্রম দ্য গিভেন 3 অপশন হুইচ ক্যান ইউজ টু ফর্ম এ সিঙ্গেল সেন্টেন্স ফ্রম দ্য 2 sentences গিভেন বিলো। এই দুটো সেন্টেন্স দেওয়া আছে, তার মধ্যে কি একটা অপশন জুড়ে দিলে এটা একটা দুটো পাঞ্চ হয়ে একটা সিঙ্গেল সেন্টেন্স হয়ে যাবে। কি আছে অপশন? বিসাইডস বিং, অলদো, দ্য রাইজিং পাওয়ার। তো অপশনটা কি আছে? দ্য রাইজিং পাওয়ার, হু অলসো। এক্সপ্লেন, দ্য রাইজিং পাওয়ার সাবসিডাইজ উইল অনলি ফার্দার অ্যাক্ট টু দ্য সিএমস হুজ হু ক্যান অলসো হোল্ডস দ্য ফিনান্স পোর্টফোলিও। তাহলে এই দুটো সেন্টেন্সকে কানেক্ট করার জন্য যেটা আলটিমেট সেন্টেন্সটা দাঁড়িয়ে গেল, দ্য রাইজিং পাওয়ার সাবস্ক্রাইব উইল অনলি অ্যাড টু সিএমস হুজ হু অলসো, এটা অ্যাড করে আমরা কিন্তু এই সেন্টেন্সটা কমপ্লিট করলাম। নেক্সট কোশ্চেন, দ্য অ্যাংরি বিয়ার জাম্পড আপ অ্যাগেন্স্ট দ্য সাইডস অফ এ গ্রোয়িং টাওয়ার অ্যান্ড লেফট ডিপ claw marks which should have been sent to this day above on the rocks. Choose the alternative for the bold phrase above may improve the sentence. May be, seen to, would be, seen to, would have been seen to, would see to। তাহলে এই should have been seen to এটার জন্য আপনাকে যেটা করতে অল্টারনেটিভ কি ইউজ করা যেতে পারে সেটা হচ্ছে, আনসার হচ্ছে মে বি সিন টু। কারণটা কি? দ্য অ্যাবভ সেন্টেন্স টকিং অ্যাবাউট দ্য পাস্ট ইনসিডেন্ট অন এ প্রেজেন্ট ডে। প্রেজেন্ট ডেতে একটা অতীতের ঘটনা ডেসক্রিপশন করা হচ্ছে এখানে, হেন্স ইট শুড বি ফার্স্ট ফর্ম অফ ভার্ব। তাই এটা ফার্স্ট ফর্ম অফ ভার্বটা ইউজ করতে হবে। নেক্সট কোশ্চেন, রিঅ্যারেঞ্জ টু মেক দ্য মিনিংফুল সেন্টেন্স। এখানে PQRS বলে অপশনগুলো লেখা আছে, এগুলোকে ঠিকঠাক অ্যারেঞ্জ করে সেন্টেন্স তৈরি করতে হবে। দেখুন এখানে কি আছে? আইনস্টাইন ওয়াজ অলদো এ গ্রেট সায়েন্টিস্ট উইক ইন ম্যাথমেটিক্স রাইট ফ্রম হিজ স্কুল। তাহলে এই এমনভাবে সাজান যেন একটা সেন্টেন্স হয়ে যায়। সেটা কি দাঁড়াবে? তো কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক ফ্রম হিজ স্কুল ডেজ, এটা একটা পার্ট দাঁড়ালো। অ্যান্ড ইট হ্যাজ বিন এস্টাবলিশড দ্যাট অলদো এ গ্রেট সায়েন্টিস্ট আইনস্টাইন। তাহলে ব্যাপারটা টোটালটা কী দাঁড়ালো? টোটাল সেন্টেন্সটা কী দাঁড়াবে? ইট হ্যাজ বিন এস্টাবলিশড দ্যাট অলদো এ গ্রেট সায়েন্টিস্ট আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক রাইট ফ্রম হিজ স্কুল ডেজ।
তাহলে অপশান ম্যাচ করছে বি। বিতে কি সিকোয়েন্স আছে? পি কিউ আর QPRS। কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কোশ্চেন, Indira 2020 is a bilateral naval exercise between India and which country? Answer: China, Sri Lanka, USA, Russia. Answer to be Russia. India and Russia have scheduled to conduct bilateral naval exercise Indira 2020 in Andaman Sea. আন্দামান সিতে এটাকে তৈরি হয়েছিল। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, সো এখানে বেশি কিছু জানার বা বোঝার দরকার নেই, বিষয়টাকে মনে রাখতে হবে। হুইচ অর্গানাইজেশন হ্যাজ সাকসেসফুলি টেস্টেড হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেশন ভেহিকল, যেটাকে সংক্ষেপে বলে HSTDV। অপশানে কি আছে? ইসরো, দেন হ্যাল, দেন DRDO, দেন ইন্ডিয়ান এয়ারফোর্স। আনসারটা হবে DRDO। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে? The first batch of Rafale fighter jets are to be introduced into which squadron of IAF? Squadron 4 Tiger, Squadron 6 Cobras, Squadron 17 Golden Arrows, Squadron 52 Dragon। তো আনসারটা কি হবে? সি, Squadron 17 Golden Arrows। আগেই বলেছি এগুলো জিকে, তাই বেশি না বুঝে জিনিসটা মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন, who was been given 1 year extension as a chairman and managing director of Indian Trade Promotion Organization ITPO? ITPO তে 1 বছর এক্সটেনশন কাকে দেওয়া আছে? LC গোয়েল, MK মেহতা, DK গুপ্তা, GK রেওয়ারি। LC গোয়েল একে বেসিক্যালি 1 বছর এক্সটেনশন দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, who won the 48th annual World Open Chess Tournament conducted online? Option A B Adhiban, option B Sasikiran, option P Inian, option Gujarati, option D. Option C is the answer, P Inian. Next question, which country will host the 26th Regional Conference for Asia and Pacific APRC সংক্ষেপে বলে of the United Nations Food and Agriculture Organization in 2022? ভুটান, বাংলাদেশ, মালদ্বীপস, ইন্ডিয়া। বাংলাদেশ ইজ দ্য আনসার। এবার একটু ইন্টারেস্টিং ব্যাপার, অ্যাপটিটিউডের কোশ্চেন। ফাইন্ড দ্য রং টার্মস ইন দ্য সিরিজ। এই সিরিজের মধ্যে রং টার্মটা কি আছে? দেখুন কি আছে, 1.5, তারপর 9, 1.5 আছে, তারপর 9 আছে, তারপর 24 আছে, 96 আছে, 34 আছে, 1536 আছে। এখানে কোনটা রং সেটা আইডেন্টিফাই করতে হবে। রং হচ্ছে অপশন বি। কেন? দেখুন 1.4কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে আসছে 6কে মাল্টিপ্লাই করলে 24, তারপর 96, 84। তাহলে এই যে 9 যেটা আছে সেটা 24 হলে এই সিরিজটা ঠিকঠাক হতো। তাহলে অপশন যেটা ভুল আছে সেটা হচ্ছে এটা, মানে 9। তাহলে বি হচ্ছে আনসার। সিম্পলিফাই দ্য ফলোয়িং, এটাকে বিশাল বড় একটা পার্সেন্টেজের হিসাব কি করে এটাকে সিম্পলিফাই করবেন। এটা কি আছে দেখুন, আগে এক্সপ্লেনেশনটা একটু বুঝে নিন। 20/100 ইন্টু 2300 প্লাস 20/100 4700 ইকুয়ালস টু এক্স প্লাস 3600/450। মানে এখানে এক্স ধরলাম, যেটা হচ্ছে এক্স, ঠিক আছে। তো আর এগুলোকে আমরা অ্যাপ্রক্সিমেটলি নিয়ারেস্ট ভ্যালুটাকে ধরলাম করে আমাদের আনসারটা কি আসছে? আমাদের আনসারটা যেটা আসছে সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 1238। তাহলে আনসারটা হবে 1238। মানে এটা বুদ্ধি করে আপনাকে নিয়ারেস্ট জায়গাটাকে ক্যাচ করতে হচ্ছে। নেক্সট 22 কোশ্চেন নাম্বার, ইনকাম অফ রেখা অ্যান্ড আমির are in ratio of 4:5 and their expenditures are in ratio of 6:7. If Rekha and Amir saves 4,000 and 8,000 respectively, then find the income of Rekha. Rekhaর ইনকামটা কি হবে? ওদের ইনকামের রেশিও 4:5 আর খরচার রেশিও 6:7। রেখা আমির দুজনে 4,000 টাকা এবং 8,000 টাকা করে সেভ করে, তাহলে কি হবে? আগে আমরা
এক্সপ্লেনেশনে চলে আসি। ইনকাম অফ রেখা অ্যান্ড আমির আর ইন রেশিও 4:5, আপনার ধরলাম 4x 5x, তাহলে 4x মাইনাস 4000 ডিভাইডেড বাই 5x মাইনাস 8000, এটা তাহলে ওদের যেটা সেভিংস হচ্ছে তার রেশিও, যেটা দেওয়া আছে 6/7, 6/7। তাহলে এটাকে ইকুয়েশনটা সলভ করলাম, সলভ করতে 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 এক্স আসলো 10,000, তাহলে রেখার ইনকামটা কত হচ্ছে 4x, তাহলে 40,000, তাহলে আনসার হবে অপশন এ 40,000। নেক্সট কোশ্চেন 23, the cost price of 24 article, the cost price of 24 article are in same in selling price of x article, 24টা আর্টিকেলের কস্ট প্রাইস সেলিং প্রাইস অফ এক্স আর্টিকেলের সমান, দ্য প্রফিট ইজ 20%, দেন দ্য ভ্যালু অফ এক্স ইজ, এক্সের ভ্যালুটা বের করতে হবে, তাহলে 20% প্রফিট রাখতে হবে। তাহলে আমরা একবার এক্সপ্লেনেশনে আসবো। কস্ট প্রাইসটা আমরা 1 টাকা ধরছি, আর 1 সিপি আর এক্স আর্টিকেল এক্স ধরলাম, আর তাহলে সেল প্রাইস হচ্ছে আর্টিকেল 24, প্রফিট কত হচ্ছে 24, মানে কস্ট প্রাইসটা এক্স ধরেছি, সরি একটা 1 পিসের জন্য কস্ট প্রাইসটা এক্স ধরলাম, তাহলে 24 মাইনাস এক্স হচ্ছে প্রফিট, তাহলে পার্সেন্টেজ যদি নিয়ে আসি তাহলে 24 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100, এটা হচ্ছে 20%, তাহলে আমরা কি পাচ্ছি এক্স ইকুয়ালস টু 20 এখান থেকে, তাহলে আনসারটা হবে এক্স ইকুয়ালস টু 20, তাহলে অপশান হচ্ছে বি, অপশান বি হচ্ছে আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হাউ মেনি 4-letter words without meaning can be formed out of letters of word Flipkart if repetition of letters is not allowed? দেখুন অপশান এক্সপ্লেনেশনের জন্য, ফ্লিপকার্ট কন্টেন্স 8 ডিফারেন্ট লেটার্স, এখানে যে কটা লেটার আছে প্রত্যেকটা ডিফারেন্ট, তাহলে এখানে কম্বিনেশনের কনসেপ্ট আসবে না, এখানে পারমিউটেশনের কনসেপ্ট আসবে, সেই জন্য আনসারটা হবে 8p4। এবার 8p4 আপনি যদি করেন, এখানে যে 8p4 8 ডিফারেন্ট লেটার্স, 8p4 হচ্ছে কম্বিনেশন দিয়ে টোটাল কম্বিনেশনের নাম্বার, তাহলে 8p4 যদি আমি ভেঙে নিই তাহলে ওটা ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 4, সেটাকে সংক্ষেপে লিখলে 8 × 7 × 6 × 5, এটা আসছে 1680, তাহলে এই 1680 হচ্ছে আনসার, অপশান ডি হচ্ছে আনসার। নেক্সট লাস্ট কোশ্চেন, ফাইন্ড দ্য greatest possible length of a scale which can be used to measure the iron bar 8 meter 3 centimeter, 8 meter 34 centimeter, 9 meter 30 centimeter exactly, তাহলে যেটা আনসার হবে এক্সপ্লেনেশন আসুন, সেটা হচ্ছে HCF অফ 803, 834 আর 903, যেটা দাঁড়াচ্ছে 62 সেন্টিমিটার, তাহলে আনসার অপশান যেটা দাঁড়াচ্ছে 62 সেন্টিমিটার, এটাই হচ্ছে আনসার। তাহলে এখানেই মক টেস্টটা শেষ হচ্ছে। যথারীতি অনেক কষ্ট করে একটা মক টেস্ট পেপার রেডি করতে হয়, এবং এগুলো যেহেতু পরীক্ষাটা একদমই কাছে এসে গেছে তাই জন্য তড়িঘড়ি করে তৈরি করা। তো যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করুন, আর আমাদের সাথে থাকুন আরও ভালো ভালো অপশান লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তাহলে ভালো থাকবেন, ভালো করে প্রিপারেশন, এখানেই ভিডিওটা শেষ করছি।